আরে কি করতেছ? হাত ছাড়ো না। তুমি উঠো তো, সময় মতো খেতে হবে, সময় মতো না খেলে শরীর খারাপ হবে। চালু করো। আরে ম্যাডাম, এই লোকটা কি? তখন থেকে আপনাকে তুমি তুমি ব্যবহার করে যেতেছে, আপনি কিছু বলতে আছেন না কেন? মানে আসলে ও ও আমার বাসার কাজের লোক। ম্যাডাম, সামান্য কাজের লোক হইয়া এই তখন থেকে আপনাকে তুমি তুমি বলতেছে, আবার আপনার হাত ধরে রাখছে, আপনি কিছু বলতে আছেন না কেন? আচ্ছা, ঠিক তখন থেকে আমি তোমাকে বলতেছি খাবার রেখে যাও, এখানে খাবার রেখে যাও, তুমি আমার কোনো কথা শুনতেছো? ম্যাডাম ঠিকই করছেন, আরেকটা দেন ছোট লোকের বাচ্চারে। ম্যাডাম, এই রকমের ছোট লোকদের না লাই দিয়ে মাথায় উড়াইতে নেই। জাস্ট শাট আপ। ম্যাডাম, এই চাকরির বাচ্চা দিয়ে ইংলিশ কয়? হ্যাঁ, আমি ইংলিশ বলতেছি। ইউ নো হু আই এম হিজ হাজব্যান্ড। আপনারা আসছেন না? জি ম্যাডাম। এবার বলেন কি করতে পারি আপনাদের জন্য? ম্যাডাম, আপনার বকেয়া বিলটা নিয়ে আসছি আমি। এই যে ম্যাডাম টাকাটা। ম্যাডাম, আমার যে মালগুলো লাগবে স্যাম্পল আপনি মেইলে পাঠিয়ে দিছি, মালগুলো আমাকে দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমার কিছু মাল লাগে। আচ্ছা ঠিক আছে, আপনার মালগুলো আপনি সময় মতো পেয়ে যাবেন। আচ্ছা, অনেক সময় তো হয়ে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে, আপনারা কি খাবেন বলেন? না 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 ম্যাডাম, কিছু খাবো না। না না, এটা কেমন কথা বললেন? আমার অফিসে আসছেন, না খেয়ে গেলে কি হয়? না ম্যাডাম, এখন কিছু খাবো না। আরে কি বলেন, না খেলে কি হবে? কি খাবেন সেটা বলেন, কাচ্চি, তেহারি না পোলাও? ম্যাডাম, আপনি যে এত করে বলতে আছেন, তাহলে কাচ্চি নিয়ে আসেন। আর আপনি কি খাবেন? ম্যাডাম খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বসেন, আমি অর্ডার করে দিচ্ছি। ম্যাডাম, আপনি নাচ করবেন না? আসলে আমি বাহিরের খাবার খাই না, আমার বাসা থেকে খাবার নিয়ে আসি। না ম্যাডাম, যাই বলেন, ঘরের খাবার খাওয়াই ভালো, আর বাইরের খাবার খাইলে পেট খারাপ হয়। হ্যাঁ ঠিকই বলছেন আপনারা, আসলে আমি বাহিরের খাবার খাই না, আমি বাসা থেকেই খাবার এনে খাই। এই রে, লেট হয়ে গেছে। আরে টাকাগুলো এখানে রাখছো না, বুঝলাম না আমি। বুঝলাম, ক্লিয়ার করো। ক্লিয়ার করো, বুঝো না? এক কাজ করো, তাড়াতাড়ি ফিরে এসে আসো, খাইতে হবে। অনেক বেলা হয়ে গেছে। আই রে, আজকে অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি। আসলে আমার একটা মিটিং চলতেছে, তুমি যাও, খাবারটা রেখে যাও, আমি পরে খেয়ে নেব। আরে কিসের মিটিং? তুমি তাড়াতাড়ি উঠো তো, তাড়াতাড়ি ফিরে এসে আসো, খাইতে হবে। বেলা 4টা বেজে গেছে। তুমি যাও না। আবার মতো যাও, তুমি তাড়াতাড়ি যাও। যাও, ফিরে এসে আসো, আমি নিজে হাতে তোমায় খাওয়া দেবো, ঠিক আছে? যাও, চালু করো তো। আরে কি করতেছো? তুমি তো দেখতেছো একটা মিটিং চলতেছে, তুমি রেখে যাও, আমি পরে খেয়ে নিব। আরে তোমার মিটিং রাখো তো, আগে খাও, পরে মিটিং। আরে তুমি উঠো তো, চলো। আরে কি করতেছো? হাত ছাড়ো না। তুমি উঠো তো, সময় মতো খেতে হবে, সময় মতো না খেলে শরীর খারাপ হবে। চালু করো। আরে ম্যাডাম, এই লোকটা কি? তখন থেকে আপনাকে তুমি তুমি ব্যবহার করে যেতেছে, আপনি কিছু বলতে আছেন না কেন? মানে আসলে ও ও আমার বাসার কাজের লোক। ম্যাডাম, সামান্য কাজের লোক হইয়া এই তখন থেকে আপনাকে তুমি তুমি বলতেছে, আবার আপনার হাত ধরে রাখছে, আপনি কিছু বলতে আছেন না কেন? আচ্ছা, ঠিক তখন থেকে আমি তোমাকে বলতেছি খাবার রেখে যাও, এখানে খাবার রেখে যাও, তুমি আমার কোনো কথা শুনতেছো না তো? এবার খুশি হইছো না? ম্যাডাম ঠিকই করছেন, আরেকটা দেন ছোট লোকের বাচ্চারে। কি করলো এটা? তুমি আমার কাছে চল মারলা? হ্যাঁ মারলাম, বেশ করছি। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি তুমি খাবার এখানে রেখে যাও, আমি পরে খেয়ে নেবো, পরে খেয়ে নেবো। কে শোনে কার কথা? তুমি তোমার কোনো কথাই শোনে না, তখন থেকে আমার সাথে মিসবিহেভ করে যাইতেছো। সমস্যা কি তোমার? হ্যাঁ ম্যাডাম, এই রকমের ছোট লোকদের না লাই দিয়ে মাথায় উড়াইতে নেই। জাস্ট শাট আপ। ম্যাডাম, এই চাকরির বাচ্চা দিয়ে ইংলিশ কয়? হ্যাঁ, আমি ইংলিশ বলতেছি। ইউ নো হু আই এম হিজ হাজব্যান্ড। দেখে তো মনে হয় শিক্ষিত, তাহলে তো আমার কথাটা আপনার বুঝতে পারছেন। শোনেন, এটা না আমাদের পার্সোনাল ম্যাটার। এই, আমি তো তোমার হাজব্যান্ড, তাহলে তুমি ওনাদের সামনে আমাকে কেন অপমান করলা? হ্যাঁ ম্যাডাম, উনি আপনার হাজব্যান্ড? আসলে মানে ছি ম্যাডাম, আপনার স্বামী আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, বাসা থেকে খাবার এনে খাওয়ায়, অথচ সেই হাজব্যান্ডকে আপনি অপমান করলেন, আমাদের সামনে তার গালে থাপ্পড় মারলেন। ছি ম্যাডাম, যে হাজব্যান্ড আপনাকে এত মহব্বত করে, অথচ সেই স্বামীর নাম নিতে
আপনি ঘৃণা লাগতেছে না? লজ্জা করতেছে আপনার? ছি। ঠিক আছে, আমি তো তোমার স্বামী। তুমি সারাদিন অফিসে থাকো, অনেক কষ্ট করো, ক্লান্ত থাকো, খাওয়ার সময় পাও না। এজন্য আমি চিন্তা করলাম যে খাবারটা নিয়ে যাই, কিন্তু আমি খাবার নিয়ে আসলে তো তোমার ইগো তো বাজে। লজ্জা পাও, লোকের কাছে পরিচয় দিতে লজ্জা পাও, তোমার সম্মানহানি হয়। ঠিক আছে, আমি যেহেতু খাবার নিয়ে আসলে তোমার সমস্যা হয়, ইগো তো বাজে। ঠিক আছে, আর আসবো না। আর খাবারটা রেখে গেলাম, খাবারটা খেয়ে নিও। ঠিক আছে, আর শোনেন ম্যাডাম, আমার এই অবস্থা দেখে আপনি কি ভাবছেন? আমি অশিক্ষিত, মূর্খ, ছোট লোক? শোনেন, আমি একজন মাস্টার্স পাস। আপনাদের ম্যাডাম দেখতেছেন না, ওর থেকেও আমার শিক্ষাগত যোগ্যতা বেশি। পোশাক দেখে মানুষকে জাজ করবেন না, ঠিক আছে? ম্যাডাম, আমি চলে যাইতেছি। আপনার বয়স অনেক ছোট, তো একটা কথা বলে যাইতেছি। আপনার স্বামী না আপনি অনেক ভালোবাসে, কিন্তু আপনি তাকে কী করলেন? অপমান করলেন। আপনার স্বামী আপনার তো অনেক শিক্ষিত, কিন্তু সাদা সিধা চলাফেরা করে, আর সেই স্বামীকে একটু কষ্ট দিলেন। আসলে কাজটা ঠিক করেন না, বুঝছেন? আসি। আসলে ঠিকই তো বলছে, আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আমার জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে আসে, আমার জন্য কত চিন্তা করে, কিন্তু এর বিনিময়ে আমি ওর সাথে কীরকম ব্যবহার করছি, ওর সবসময় অপমান করে গেছি। আর এটাও তো সত্যি, আমার স্বামী আমার চাইতে অনেক শিক্ষিত, কিন্তু ওর মধ্যে কোনো অহংকার নাই। তাহলে আমার মধ্যে কেন এত অহংকার? না, অনেক হয়েছে, আর ওর সাথে এরকম করব না। ও যদি আমাকে ভালোবাসতে পারে, আমি কেন ওকে ভালোবাসতে পারবো না? আমি ওকে অনেক ভালোবাসি, এটা আমিও প্রমাণ করব। যাই হোক, আমি আজকে গিয়েই ওর পায়ে ধরে ওর কাছে মাপ চাইবো। হুম।